বিশাল এবং তখন এই স্বৈরাচারী বিগত সময়ে সারা বাংলাদেশে ৬০ লাখ বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে আওয়ামী লীগ হয়রানি করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। রবিবার বিকালে কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের গোসাত্রা ডাক্তার জলিলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক কর্মীসভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় আটাবহ ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী সাইয়েদুল আলম বাবুল। এছাড়াও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, নূর মোহাম্মদ, আলমগীর হোসেন, রিপন মাহমুদ। ৩১ দফার আলোকে আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি অতি সামান্য করে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। কি ৩১ দফা কি চায় তারেক রহমান, কি চায় এদেশের জনগণের জন্য? তারেক রহমান চায় এদেশের জনগণের ভয়, তারেক রহমান চায় এদেশে একটি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হোক, তারেক রহমান চায় এদেশের মানুষ তার ভোটের অধিকার ফেরত পাক, তারেক রহমান চায় এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। আমি যদি আর একটু সংক্ষিপ্ত করে বলি, আমাদের পিতা আমাদের মাতা যেমন করে সন্তানের দিকে দৃষ্টি দেয়, মা এবং বাবা যেন সন্তানের ভালো আর মন্দ নিয়ে সবসময় টেনশন করেন, তারেক রহমান ওই ৩১ দফার ভিতরে এটাই সবচাইতে বেশি তুলে ধরেছেন। তারেক রহমানের চাওয়া এদেশের জনগণের মানুষের, এদেশের সমস্ত জনগণ নিয়ে চাওয়া মা এবং বাবার মতো। আমাদের সকল নেতৃবৃন্দ বলেছেন কিভাবে আমাদের প্রাণপ্রিয় নেতা কাজী সাইয়েদুল আলম বাবু সাহেব ধানের শীষ প্রতীক নিয়ে কালিয়াকৈরে আসবেন। আমিও দৃঢ়ভাবে বিশ্বাস করি, কালিয়াকৈর উপজেলার মা মাটি মানুষের সকল শ্রেণীর নেতারা বিশ্বাস করে আগামী দিনে কাজী সাইয়েদুল আলম বাবু সাহেব এই ধানের শীষের ঝান্ডা নিয়ে কালিয়াকৈরে অবতীর্ণ হবে। আমরা সেই ধানের শীষের প্রতীক নিয়ে কালিয়াকৈরে আপামর মানুষ মা বোনদের সাথে নিয়ে কাজী সাইয়েদুল আলম বাবু সাহেবকে আমরা জয়যুক্ত করার মাধ্যমে এই গাজীপুরের কোটায় আমরা মন্ত্রিত্ব গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমরা সবাই প্রাণ খুলে কথা বলতে পারছি, রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছি। অল্প কিছুদিন আগেও আমাদের সেই স্বাধীনতা ছিল না। এই বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এই বাংলাদেশ পরিচালিত হবে বাংলাদেশের জনগণরা। জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনগণ একটি গণতান্ত্রিক দেশে সরকারকে চালাবে, সরকারে কে বসবে সেটা জনগণ ঠিক করবে। তার মানে একটি গণতান্ত্রিক দেশে সেটাই সম্ভব। ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হবে, দেশ পরিচালনা করবে। জনগণ আবার পরবর্তীতে সেই সরকারের কার্যকলাপ, কর্মকাণ্ড, নেতাদের কর্মকাণ্ড যদি ভালো না লাগে, জনগণ পরবর্তীতে আবার তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে তাদের নতুন পছন্দের দলকে তারা নির্বাচিত করবে। এটাই হচ্ছে গণতন্ত্র। কিন্তু সেই গণতন্ত্র এই দেশে বিগত প্রায় 15-16 বছর সেই গণতন্ত্র এই দেশে ছিল না। একটি স্বাধীন দেশে মানুষের কথা বলার অধিকার থাকবে না, বিরোধী দল রাজনীতি করতে পারবে না। আমাদের এখানে সম্মানিত অনেক সাংবাদিক বন্ধুরা আছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের সাংবাদিক বন্ধুরা এখন প্রাণ খুলে তারা স্বাধীনভাবে তারা কাজ করতে পারে, তারা স্বাধীনভাবে লিখতে পারে। বস্তুনিষ্ঠ লেখা, সত্য লেখা তাদেরকে এখন কোনো বাধা নাই। কিন্তু এই সাংবাদিক ভাইরাও মিডিয়াকেও যেভাবে তাদের কণ্ঠ রোধ করে রাখা হয়েছিল, শুধু সরকারের যদি গুণগান লিখতে পারে তাহলে সেই সংবাদপত্র
বা সেই টেলিভিশন ঠিক আছে, বাংলাদেশে চলবে। যদি সরকারের বিপক্ষে সমালোচনা করে, সত্য কথা বলে, তাহলে সেই টিভি চ্যানেল বলেন আর সংবাদপত্র বলেন, তাদেরকে যেভাবে নৃশংসভাবে নির্যাতন করা হতো সেটাও আপনারা দেখেছেন। সেই কারণে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক হিসাবে যিনি, যার দিকে তাকিয়ে আছে বাংলাদেশের কোটি কোটি মানুষ, আমাদের দেশ নেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, সুযোগ্য উত্তরসূরি প্রিয় নেতা জনাব তারেক রহমান 31 দফা, আপনারা হয়তো অনেকে ইতিমধ্যে পেয়েছেন। এই 31 দফা আপনারা অনেকেই পেয়েছেন। এই 31 দফা ঘোষণা করেছেন এই